সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই চলবে এই প্রাক বর্ষণের বৃষ্টি। তবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে, কিন্তু বাংলা থেকে এখনই বিদায়ের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। প্রাক বর্ষার বদলে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমানে বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার সঙ্গে যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার সুদূরে চলে গেলেও রাজ্যে তার প্রভাব রয়েই গিয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তা আরও 3 থেকে 4 দিন জারি থাকবে। মূলত ওপর দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় একটানা ভারী বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও। এই পরিস্থিতির জেরে উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টিপাত চলবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে, তবে মূলত পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। আর দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এই বর্ষণের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ পুরুলিয়া এবং বাঁকুড়ায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। আগামীকালও এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা থাকবে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। আজ 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকালও এই একই পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী শুক্রবার পর্যন্ত এই ভারী বর্ষণ দেখা যাবে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 85%। আজ কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বৃহস্পতিবার দিন পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যেই তাই এই 2 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বৃহস্পতিবার দিনও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আজ কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বর্ষণ চলবে আগামীকাল পর্যন্ত।
আজ মূলত আংশিক থেকে ঘন মেঘলা আকাশ দেখা যাবে। বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই এই বৃষ্টিপাত দেখা যাবে এবং শনিবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকার সবকটি জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমতলেও। উত্তরবঙ্গেও এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। বর্তমানে দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। নির্ধারিত সময়ের 3 দিন আগেই পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে প্রাক বর্ষা। আর শেষ বেলায় তারই প্রভাবে লাগাম ছাড়া বর্ষণ চলছে বাংলায়। এদিকে আজ কলকাতায় আর্দ্র পরিবেশ থাকবে। সকাল থেকে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। ইতিমধ্যেই দেশের কিছু এলাকা থেকে প্রাক বর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে, কিন্তু বাংলায় বৃষ্টির বিরাম নেই। কিছুদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টি চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এখনই এই বৃষ্টি থামার নয়, বরং আরও কিছুদিন চলবে এই প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে ভারী বর্ষণের সম্ভাবনা তেমন নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময়ে। বর্তমানে পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে প্রাক বর্ষা বিদায় নিয়েছে। সাধারণত 17ই সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এবছর সময়ের 3 দিন আগেই তা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলেঙ্গানা দিয়ে সরে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরে এর সরাসরি প্রভাব পড়ছে না। তবে উত্তর পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও সক্রিয় রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে। কয়েকটি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে, সাথে থাকবে দমকা ঝড়ো বাতাস। ইতিমধ্যেই তাই কলকাতা সহ পশ্চিমা অঞ্চলের আরও কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গে এখনও 3 থেকে 4টি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই 2 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও আগামীকাল পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে।